আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে একই ভিডিওতে 4 ধরনের ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এক টুকরো থাকলেই কিন্তু মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। তাহলে বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাঁধাকপি আর ডিমের প্রথম রেসিপিটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপির গোটা গোটা পাতাগুলো লাগবে। সেই জন্য ওপরের কয়েকটা মোটা পাতাগুলো ফেলে দিয়ে ভেতরের পাতাগুলো নিয়ে নেব। তো এখানে কয়েকটা পাতা আমি কেটে নিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। তো সেই জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। তারপরে পাতাগুলো দিয়ে দেব। এখানে পাতাগুলোকে কিন্তু আবার খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু পাতাগুলো গলে যেতে পারে। তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পানি ফুটে যাওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো পাতাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু গলে যায়নি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পাতাগুলো যেন না গলে যায়। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো এবার আমি এটাকে একটা ছাকনার মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার এদিকে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা বড় সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, তারপর ডিম দুটোকেও ছাড়িয়ে নেব। তো আমাদের আলু আর ডিমগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটাকে পিস পিস করে কুচি করে কেটে নেব আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো ডিমটাকে খুব ভালো করে আমি কুচি করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এখানে ডিমের পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। তো এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে এগুলোকে মাখিয়ে নিয়ে কিন্তু চপের শেপ দিয়ে আপনারা বেসনে ডুবিয়ে এগুলোকে ভেজেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হবে। তো সব কিছুকে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো থেকেও কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এখানে পাতাগুলো কিন্তু গলে গেলে রান্নাটা করা যাবে না, তাই লক্ষ্য রেখে পাতাগুলো ভাপিয়ে নেবেন। তো এবার এই পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা অল্প করে দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি। তো ডিমের পুরটা রেখে দেওয়ার পর এটাকে এবার আমি রোল করে নেব। তো প্রথমে এক সাইড একটু ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর অপর দিকটাও একই রকম করে ভাঁজ দিয়ে নিয়ে এবার এটাকে রোল করে নিচ্ছি। তো এইভাবে রোল করে নিয়ে এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু খুলে যাবে না, এখন এইভাবে রোল করে আমি রেখে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা রোল করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা পাতার মধ্যেখানে আমি এই ডিমের পুরটা রেখে দিয়ে এটাকে 2 দিকে 2টো ভাঁজ দিয়ে নেব, তারপর এটাকে রোল করে নেব। তো একেবারে কাজটা করা খুবই সহজ, আর এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 3 চা চামচ মতো ময়দা নিয়েছি, তার সাথেই 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোলগুলো এর মধ্যে ডুবিয়ে যখন ভেজে নেব তখন কিন্তু রোলগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে ঘন করে ময়দার ব্যাটারটা গুলে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ব্যাটারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবার প্যানের মধ্যে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রোলগুলো ভেজে নিতে পারেন। তেলটা গরম হতে থাক, এদিকে একটা করে রোল নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো ব্যাটারের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বাকিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এবার একদিকটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি, আর একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এই রোলগুলো উল্টে দেওয়ার পরেও কিন্তু খুলে যায়নি। এই রোলগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো রোলগুলো কিন্তু 2 দিক একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি।
বাকি রোলগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবারে রোলগুলোকে রান্না করে নেব। সেই জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা প্রথমে দিয়ে দিয়েছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আমি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো তার জন্য আমি বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি প্রথমে দিয়েছিলাম বলে এখন আর দিলাম না। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন যেমন খেতে পছন্দ করেন। তো পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পানিটা গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর একেবারে অল্প করে গরম মশলা গুঁড়ো আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এই পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন একটা একটা করে এই রোলগুলো দিয়ে দেব। এবার পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা একটা করে এই বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বাঁধাকপির পিস দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটাও বাঁধাকপির পিস কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই গোটা হয়েই আছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বাঁধাকপি আর ডিমের আরও একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে এটাকে কুচি করে কেটে নিয়েছি। তো এই অর্ধেকটা বাঁধাকপি হাত দিয়ে একটু ভালো করে কচলে নিতে হবে, তাহলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু বাঁধাকপিটা থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে আর এই বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পর কিন্তু এই বাঁধাকপিটা থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে। এবার আমি হাত দিয়ে একটু ভালো করে চিপে চিপে এই পানিটা বার করে নিচ্ছি। তো পুরো বাঁধাকপিটা থেকে পানি বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ডিম দিয়ে দেব। তো এখানে অল্প একটু বাঁধাকপির জন্য আমি 3টে ডিম ব্যবহার করছি। আপনারা যদি এখানে বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো এখানে 3টে ডিম দেওয়ার পরে এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। তো লবণটা যেহেতু আমি বাঁধাকপির মধ্যে প্রথমে দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে একটু জিরা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এখানে সবশেষে দিয়ে দেব 2 চা চামচ মতো বেসন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিম আর বাঁধাকপির মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এখানে একটা প্লেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিতে হবে।
তাহলে যখন এই ডিমটা ভাপিয়ে নেওয়া হবে তখন কিন্তু খুব সহজে উঠে আসবে। এবার এই মিশ্রণটা পুরোটাই আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর চামচ দিয়ে এটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দেব। এবার এই স্ট্যান্ডের উপর আমি প্লেটটা রেখে দেব। তারপর এবার গ্যাসটা অন করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো 10 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্লেটটা আমি তুলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিস পিস করে কেটে নেব। তো এখানে পিসগুলো আপনারা ছোট বড় যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। তো আমি এখানে মাঝারি সাইজ করে পিসগুলো কেটে নিচ্ছি। এবারে পিসগুলো তুলে নেওয়ার জন্য চারিদিকটা একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে পিসগুলো খুব সহজেই তুলে নেওয়া হয়ে যাবে। আমি খুব ভালো করে তুলে নিয়েছি আর খুব সহজেই দেখুন এটা উঠে গেছে। এবার সবগুলো পিস ঠিক একইভাবে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো পিস আমি তুলে নিয়েছি। এবার এই পিসগুলোকে ভেজে নিতে হবে। তো এবার এখানে একটা প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের পিসগুলো একদিক যখন খুব ভালোভাবে কালার চলে আসবে তখন এটাকে উল্টে দেব। তারপর অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। ভাজার পরে এগুলো এতটাই টেস্টি হয় যে বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবেও আপনারা এগুলো যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন। খেতে ভীষণ মজার হয়। এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটা একটা করে এগুলোর তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো ঠিক একইভাবে আমি সবগুলো পিস ভেজে নিয়েছি। এবারে পিসগুলোকে আমি রান্না করে নেব। তো তার জন্য এখানে আমি একটু মশলা তৈরি করে নেব। তো আমি এখানে হাফ চা চামচ গোটা ধনে নিয়েছি, হাফ চা চামচ জিরা নিয়েছি, অল্প একটু আদার টুকরো নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তারপরে বাটা মশলাটা দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যেন এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। আর এইভাবে একটু তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে টমেটো বাটা দিয়ে দেব। তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো তার জন্য বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। তো মশলাটাও যত বেশি ভালো করে রান্না করা হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নেওয়ার পর এই মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা এবার একেবারে চলে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি ডিমের পিসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, মশলাটা যখন কষাবেন তখন তেলের পরিমাণটা অল্প করে দেবেন, কারণ এই ডিমগুলোর মধ্যে কিন্তু অনেকটাই তেল আছে আর এটা এই ঝোলে দেওয়ার পর কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিবে। তখন কিন্তু রান্নার মধ্যে অনেকটাই তেল মনে হবে। তো তাই অল্প করে তেল দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবেন। তো এবার আমি সবশেষে ধনেপাতা কুচি দিয়েছি। এবার এটাকে আরও 5 মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো 5 মিনিটের মধ্যে প্রথমে 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম, তারপরে 3 মিনিট লো আঁচে এটাকে রেখে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।
তাহলে বন্ধুরা আরও একটা কিন্তু আমাদের বাঁধাকপি রেসিপি তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি অল্প করেই তৈরি করে নেব, সেই জন্য অর্ধেকটাই বাঁধাকপি নিয়েছি। আপনারা বেশি করে বানাতে চাইলে পুরো বাঁধাকপিটাই নিয়ে নিতে পারেন। এবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মথলে নিয়েছি, এতে করে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পরিমাণ বাড়িয়ে নিলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নেবেন। এবার ডিম আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার ডিমের সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এতে কিন্তু আমি কোনো রকম লবণ বা কোনো মশলা দিলাম না। লবণ দিলে কিন্তু এই বাঁধাকপিটা থেকে পানি ছেড়ে দিতে পারে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বাঁধাকপিটা রান্না করার জন্য একটা মশলা রেডি করে নেব। তো একটা মিক্সিং জারে আমি 1/2 চা চামচ মতো গোটা ধনে নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর এখানে অল্প একটু হলুদ সর্ষে আর অল্প একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি। তার সাথে 1/2 চা চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের হাতের কাছে যদি পোস্ত না থাকে তাহলে কাজু বাদাম দিয়ে দিতে পারেন। এবার এখানে অল্প করে একটু আদা আর অল্প করে একটু রসুন দিয়েছি। তার সাথে অল্প করে একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এখানে কিন্তু আমাদের মশলাটা একেবারে ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রেখে এবার আমি আরও একটা মশলা রেডি করে নেব। তো মশলাটা ঢেলে নিয়ে তার মধ্যেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ, আর অল্প করে একটু ধনেপাতা কুচি। এর সঙ্গে ধনেপাতা কুচিটাও একটু ভালো করে ব্লেন্ড করে নিলে কিন্তু মশলার টেস্টটা খুবই ভালো আসে। তো এবার খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর জন্য আমি কিন্তু এখানে পানি দিয়ে ব্লেন্ড করিনি, এটা খুব সুন্দরভাবে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা আপনাদের রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কর্নফ্লাওয়ার কেন দিয়েছি সেটা আমি আপনাদের পরে বলে দেব। তো এবার রান্নাটা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এবার এই বাঁধাকপিটা এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপরে প্যানের মধ্যে রেখে দিয়ে এটাকে মধ্যেটা অল্প করে একটু গর্ত করে দিয়েছি। তো এবার মধ্যেটা একটু ভালো করে গর্ত করে দিয়েছি, কারণ এখানে আমি একটা গোটা ডিম দিয়ে দেব। তো এখানে কিন্তু কুসুমটা যেন না গলে যায় সেটা লক্ষ্য রেখে ডিমটা দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা কিন্তু খুব সুন্দরভাবেই মধ্যখানে রেখে দিতে হবে। আর চারিদিক থেকে একটু ভালো করে সাইজ করে দিচ্ছি। তো এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি, আর একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো অল্প করে ছিটিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 2 মিনিট আমি এভাবে রেখে দিয়েছিলাম। এভাবে ঢেকে দিয়ে ওপরের দিকটা ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা দেখুন, এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই বাঁধাকপিটা কিন্তু চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে যায়নি, খুব সুন্দরভাবে এক জায়গায় রয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট লো আঁচে এইভাবে ভেজে নেব। তো এইভাবে করে এটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন ডিমের কুসুমটা, ডিমটা কি সুন্দর পোচের মতো এক জায়গায় রয়ে গেছে। তো একটা বাঁধাকপির পোচ কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো এখানে কিন্তু আমাদের বড় বড় সাইজের 3টে বাঁধাকপির পোচ তৈরি হয়েছে। আর এটা আমি অর্ধেকটা করে রান্না করে নেব, সেই জন্য মধ্যে থেকে কেটে নিচ্ছি। তো আমাদের 3টে বাঁধাকপির পোচ থেকে 6 পিস তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে রান্না করে নেব। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খালি মুখেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। এবার এগুলো রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়েছি। এবার যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এই মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা আমি এবার খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে লো আঁচে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। এবার আমি এই মশলার সঙ্গে দেওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি।
তো এবার এখানে একটা ছোট বাটির মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি, আর একেবারে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। তো এবার মশলাটা আমার ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব। তো এদিকে কিন্তু 3 মিনিট হয়ে গেছে আর পানিটাও দেখুন অনেকটাই কমে গেছে। এবার এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট আবারও মশলাটা একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো মশলাটা একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো মশলাটা কিছুক্ষণ এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেব। ঝোলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তো এখানে আমি পানি দেওয়ার পর এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে কিছু মশলা দিয়ে দেব। তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে রান্নার টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স করবে। তারপরে অল্প করে আবারও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা একটা করে বাঁধাকপি ডিমের পিসগুলো ছেড়ে দেব। তো এবার পানির মধ্যে ডিমের পিসগুলো দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে রান্না করার কোনো দরকার নেই। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো পিস দেওয়া হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই, একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন একটা বাঁধাকপি ডিমের পিসও কিন্তু গলে যায়নি, খুব সুন্দর হয়ে আছে। তো সবশেষে আরও একটা বাঁধাকপি রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। আপনারা চাইলে পুরো বাঁধাকপিটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো এই অর্ধেক বাঁধাকপিকে আমি এখন 4 পিস করে নেব। তো মধ্যে থেকে ভাগ করে নিয়ে আমি 4 পিস করে নিয়েছি। এবার এই ধারের মোটা অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। এই রেসিপিটার জন্য আমি এই বাঁধাকপিগুলোকে গোটা গোটায় রাখবো। তো তার জন্য এই বাঁধাকপির পাতাগুলো যেন না খুলে যায় সেই জন্য একটা সুতো দিয়ে এগুলোকে বেঁধে দিচ্ছি। তো সবগুলোকে একটা একটা করে আমি বেঁধে দেব। এইভাবে না বেঁধে দিলে কিন্তু এই বাঁধাকপিগুলো গোটা গোটা রান্না করা যাবে না, বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে খুলে যাবে। তাই এভাবে বেঁধে নিতে হবে। তো সবগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানির মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বাঁধাকপির পিসগুলো দিয়ে দেব। এবারে হালকা নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো ততক্ষণে আমি এই বাঁধাকপির সঙ্গে রান্না করার জন্য এখানে অল্প করে একটু মেটে আলু নিয়ে নিয়েছি। আর আপনারা যদি মেটে আলু দিয়ে না বানাতে চান তাহলে এই আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। আবার আলু না দিয়েও এমনিতেও এটা রান্না করে নেওয়া যায়। এবার এই মেটে আলুটাকে আমি লম্বা লম্বা মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাতাগুলোকে তুলে নেব। পাতাগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না, তা না হলে কিন্তু অনেকটাই গলে যাবে, রান্নাটা কিন্তু ভালো হবে না। এবার এই পাতাগুলোকে একটা একটা করে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণেই বাঁধাকপিগুলো রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। তার সাথে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন। এবার এই মশলাটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই মশলাটাকে হালকা একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো হালকা একটু লাল হয়ে এসেছে। এবার আমি ঝালের জন্য 2টো কাঁচামরিচ আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা ছোট ব্লেন্ডারের মধ্যেখানে মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো মশলাটা ব্লেন্ড করে রেখে এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে 4 চা চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন নিতেও পারেন। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। তো পানিটা আমি বারে বারে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এই ব্যাটারের মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে সেটা লক্ষ্য রেখে ব্যাটারটা রেডি করে নেবেন। তো ব্যাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি।
এবার এই ডিমটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর একেবারে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই দুটোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার কিন্তু আমাদের এই ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি কিন্তু পাতলাও না। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এই পাতাগুলোকে রেডি করে নেব। এই বাঁধাকপিগুলো কিন্তু একটুও গলে যায়নি, ঠিক এইরকমই করে রাখতে হবে। এবার এই সুতোগুলোকে আমি কেটে দেব। তো প্রত্যেকটা বাঁধাকপির পিসের সুতোগুলোই আমি কেটে নিয়েছি। এবারে রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের এই বাঁধাকপির পিসগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এবার এখান থেকে একটা করে পিস নেব, তারপর এই ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তো এই ময়দার ব্যাটারের মধ্যে বাঁধাকপির পিসগুলো ডুবিয়ে ভেজে নিলে কিন্তু এই পাতাগুলো আর খুলে যাবে না, খুব সুন্দর হয়ে ভাজা হবে। তো এবার খুব ভালো করে আমি ডুবিয়ে নিয়েছি। তারপর এটাকে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এটা গরম তেলের মধ্যে দেওয়ার পর একটু একটু করে উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। তো এই পিসের একদিকটা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি আর এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি বাঁধাকপির পিসটা ভেজে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো ঠিক একইভাবে আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই বাঁধাকপি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো ঠিক একই রকমভাবে আমি 4টে পিসই কিন্তু ভেজে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এগুলোকে রান্না করে নেব। তো তার আগে আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি এই আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। তো সবগুলো আলু আমার তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করে নেব। তো তার জন্যই বাকি তেলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। তো এখানে ফোড়নের জন্য জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা খুবই সুন্দর আসবে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ মশলাটা এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দেব। তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন ওপর থেকে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে। তো এবার কিন্তু আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর অল্প করে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখানে ঝালের জন্য কিন্তু আমি 2টো মরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দেওয়ার পর মশলাটাকে আলুর সঙ্গে খুব ভালো করে আবারও 2 মিনিট কষিয়ে নেব। তো এবার কিন্তু আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই আলু খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে খুব বেশি পানি দিইনি। তো পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছিলাম। তো এবার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব ওপর থেকে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর সবশেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এবার এটাকে নাড়াচাড়া করে দেব, দিয়ে এবার বাঁধাকপির পিসগুলো দিয়ে দেব। এখানে কিন্তু বাঁধাকপির পিসগুলো আগে থেকেই সেদ্ধ ছিল আর সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না, সেই জন্য আমি সবশেষে এগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো এভাবে রেখে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এখানে আপনারা ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ মতো রেখে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো এখানে আমাদের রান্নাটা হয়ে গেল। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চারিদিক থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর এই পিসগুলো কত সুন্দর হয়ে আছে। এগুলো একটুও ভেঙেও যাবে না, গলেও যাবে না।
তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এরকম এক পিস ভাতের মধ্যে নিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপির পিস। এক পিস গরম ভাতের মধ্যে রেখে খেলে আর মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। আর খেতেও হয়েছিল ভীষণ মজার। আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।